সকালবেলা যেরকমভাবে পরিস্থিতি হলো, কালকের থেকে তার ইনফরমেশন ছিল বাঘ এখানে উপস্থিত রয়েছে, তাহলে একটা লাঠি নিয়ে শুধুমাত্র পর্যাপ্ত না, অ্যাকচুয়ালি বাঘটা যখন আমরা ইনফরমেশনটা পেয়েছিলাম অ্যান্ড পাকমাকটা ট্রেস করার পরে আমরা অ্যাকর্ডিংলি ওটাকে ব্যারিকেড করার চেষ্টা করি। কেন অ্যাজ পার প্রোটোকল, অ্যাজ পার এসওপি সামনেই বাঘকে আমরা ধরতে যাই না। আমরা এসওপিতে যেটা রয়েছে একটা নেট দিয়ে দূরে বাঘ এবং বন করবো কি বাঘটা নিজের জায়গাতে নিজে চলে যায়, অ্যান্ড ও বাঁধের নিচেই ছিল, তো তার জন্য আমরা ওকে ব্যারিকেডিং করে ওটাকে ঘিরে রেখেছিলাম। যেরকম কি আমরা সবাই সময় আগে অনেকটা ঘটনা ঘটেছে, সেই সময় ট্র্যাঙ্কুলাইজেশন টিম আমাদের কাছে বিটে ছিল, কিন্তু সেই সময় দরকার ছিল না ওকে ট্র্যাঙ্কুলাইজ করা। ট্র্যাঙ্কুলাইজ আমরা তখন করি যখন ও গ্রামের ভিতরে ঢুকে যায়, যেরকম এখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। এরকম কোনো সিচুয়েশন হলে যখন মনে হচ্ছে কি না এখন ওকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে ট্র্যাঙ্কুলাইজ করতে হবে, তাহলে অ্যাজ পার প্রোটোকল আফটার টেকিং পারমিশন আমরা এই স্টেপগুলো নেই। একজনকে আহত হতে গেলে এটা নিশ্চয় কখনোই কাম্য না। বনকর্মী তিনি যেরকমভাবে একবারে বাঘে মানুষের লড়াই দেখলাম আমরা, সাধারণত কয়েকটা অপারেশনের তেমন পরিস্থিতি হয়নি। এইটা হলো কোনো জায়গায় খামতি রয়ে যাচ্ছে একটা খামতি আমরা বলবো না, কেন কি যে খামতি থাকতো তাহলে তো আমার টিম স্পটে থাকতোই না। যখন একটা লোক বাঘের কাছে চলে যাচ্ছিল ওকে প্রোটেক্ট করতে গেলে আমাদের টাইগার রেস্কিউ টিমের স্টাফটা আজকে ইনজিওর হয়েছে, তো ওকে বাঁচানোর জন্য তার মানে কি হোল নাইট আমাদের টিম এখানেই ছিল, সকালে ওরা উপস্থিত ছিলেন ও সেরকমই ডিউটিটা হচ্ছিল। এটা একটু আনএক্সপেক্টেড ছিল। সবার নিরাপত্তা, হ্যাঁ একদম। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে সন্ধে নেমে আসছে, অন্ধকার নেমে আসছে এবং জালও পাতা হয়ে গিয়েছে, খাঁচাও পাতা হয়েছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাঘ কিন্তু এখনো ধরা পড়েনি, পাশেই রয়েছে লোকালয়। ঠিক কি ছবি এই মুহূর্তে? একেবারে দেখো সন্ধে নামছে এবং তার সঙ্গে সঙ্গে ভয়ে কাঁটা গোটা এলাকা, কারণ এই লোকালয়ের মধ্যেই বাঘের অবস্থান রয়েছে এবং সেই মতো খাঁচা পাতার কাজ সেটা শুরু হয়েছে এবং এই খাঁচা একবার ভেতর দিয়ে কিছুটা অংশ গিয়ে সেখানে পাতা হবে। কিন্তু বন দপ্তরের আধিকারিকরা তারা যেটা করছেন, এবং ইতিমধ্যে দেখাবো যে বনকর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখান থেকে যাতে কোনো রকমভাবে লোকালয়ের মানুষ না আসতে পারেন তাদেরকে এখানে আসতে দেওয়া হচ্ছে না। তবে বাঘের যে অবস্থান, সেই অবস্থান কোথায়, বন দপ্তর যে বিষয়টা বলছেন তারা লোকেট করেছে বাঘের অবস্থান কিন্তু এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যে জায়গায় দু ধরনের নেট ব্যবহার করা হয়েছে, ভেতর দিকে একটা নেট এবং বাইরে এই নেটটাকে বলা হয় স্টিল নেট, এবং এই দু ধরনের যে নেট সেই নেট ব্যবহার করা হয়েছে। এবং এই নেটের যে ভিতর দিকে যে জায়গায় অত্যন্ত রিস্ক নিয়ে এখন বর্তমানে বনকর্মীরা রয়েছেন, সেই জায়গাতেই কিন্তু বাঘের অবস্থান। এখান থেকে ভেতর দিকে একটা বড় চত্বর, শ্যামলকে দেখাতে বলবো ছবিটি, এখান থেকে যে বড় যে চত্বর রয়েছে, এই চত্বরের মধ্যে অর্থাৎ গোটা এলাকাটাই হচ্ছে এখানে চাষের যে ক্ষেত, সেই ক্ষেত, তার মধ্যেই বাঘের অবস্থান তেমনটা একেবারে নিশ্চিত হয়েছে বন দপ্তর। এবং সেইখানে কিন্তু এই যে জায়গা চাষের ক্ষেত, তার মধ্যে এই বাঘ যখন এখানে ঢুকেছে, বনকর্মীরা বলছে বাঘকে কিন্তু এখানে তার যে মুভমেন্ট, সেই মুভমেন্টও দেখতে পাওয়া গেছে, কিন্তু কোনো একটা জায়গায় বাঘ রয়েছে, এই জায়গার মধ্যেই রয়েছে। এবং সেই ক্ষেত্রে বাঘকে বাগে আনাটা অত্যন্ত প্রয়োজন, কারণ এটাই এই মুহূর্তের এখন গুরুত্বপূর্ণ বিষয় যে বাঘকে কিভাবে বাগে আনা যায়। আপাতত তোমায় ধন্যবাদ।